কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা বৈশ্বিক ইতিহাসে আন্তর্জাতিক রাষ্ট্রগুলার যে ইতিহাস, সেখানে আমরা ইউরোপের ইতিহাস দিয়ে শুরু করব এবং ইউরোপের কিছু গুরুত্বপূর্ণ রাষ্ট্র সম্পর্কে আমরা জানব। দেখেন, আমরা প্রথমেই যাবো নরওয়ে সম্পর্কে। নরওয়ের রাজধানী হচ্ছে অসলো। এটা কিন্তু পরীক্ষায় আসে। অসলোতে কিন্তু অনেক সামিটও হয়। তাহলে নরওয়ের রাজধানী হচ্ছে অসলো। এখানে সাংবিধানিকভাবে রাজতন্ত্র বিদ্যমান, এটা আমাদের প্রয়োজন নেই। এছাড়া দেখেন, নরওয়ের পূর্বে হচ্ছে সুইডেন, দক্ষিণে উত্তর সাগর, ফিনল্যান্ড, রাশিয়ার উত্তর পশ্চিম বিন্দু, পশ্চিমে আপনার নরওয়েজিয়ান সাগর এবং উত্তরে উত্তর মহাসাগর অবস্থিত। এটা আয়তন আমার প্রয়োজন নাই। এটি ইউরোপের দ্বিতীয় জনবহুল রাষ্ট্র। এখানে 18টা রাজ্য বা কান্ট্রি আছে। দেখেন, পৃথিবীর সবচেয়ে উত্তরের নগর হচ্ছে হ্যামারফাস্ট। পৃথিবীর সবচেয়ে উত্তরের নগরী হ্যামারফাস্ট নরওয়েতে অবস্থিত। এটা কিন্তু পরীক্ষা আসার জন্য খুব ইম্পর্টেন্ট একটা ডেটা। তাহলে দেখেন, হ্যামারফাস্ট হচ্ছে সবচেয়ে উত্তরের আপনার নগরী, নরওয়েতে অবস্থিত। একে নিশীথ সূর্যের দেশও বলা হয়, নিশীথ সূর্যের দেশ বলা হয়। স্ক্যান্ডিনেভিয়ান দেশ নরওয়ের অর্থ হচ্ছে দ্য ওয়ে টু নর্থ, হ্যাঁ, বা উত্তরের দেশ। তাহলে হচ্ছে এটা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। এগুলো নিয়ে আমরা ডিটেলস পরে অন্য কোনো ভিডিওতে জানবো। এরপর দেখেন, নরওয়েজিয়ান ভাষার দুইটা রীতি আছে, এগুলো আমাদের লাগবে না। তাদের কুইসলিং শব্দের অর্থ বিশ্বাসঘাতক, ঠিক আছে? কুইসলিং অর্থ বিশ্বাসঘাতক, এগুলো আমাদের খুব একটা প্রয়োজন নাই, ঠিক আছে? তারপরে আপনার হচ্ছে এটাও খুব একটা প্রয়োজন হয়। তাহলে নরওয়ে নিয়ে আমরা রাজধানীটা জানবো, হ্যামারফাস্ট এটা আমরা জানবো, এবং সবচেয়ে উত্তরের নগরী এটা মাথায় রাখবো। নরওয়ে শব্দের অর্থ হচ্ছে দ্য ওয়ে টু নর্থ, এটা আমরা জানবো। তাহলে নরওয়ে মোটামুটি কমপ্লিট। দেখেন, নেদারল্যান্ডের পরীক্ষার জন্য আহামরি গুরুত্বপূর্ণ না। এটার আয়তন হচ্ছে খুব একটা বেশি না, 42,508 বর্গ কিলোমিটার, বাংলাদেশের প্রায় মানে 3 ভাগের 1 ভাগের কাছাকাছি। এটি হচ্ছে 12টা আপনার প্রদেশ নিয়ে গঠিত। দেখেন, নেদারল্যান্ডের রাজধানী হচ্ছে আমস্টারডাম, এটা আমরা জানি, ঠিক আছে? নেদারল্যান্ডসের রাজধানী হচ্ছে আমস্টারডাম। নেদারল্যান্ডের একটা প্রদেশের নাম হচ্ছে হল্যান্ড, ঠিক আছে? তো এই হল্যান্ড প্রদেশের নাম অনুযায়ী হচ্ছে এই পুরো দেশটার নাম রাখা হচ্ছে আপনার আপনার আহ, আপনার হচ্ছে নেদারল্যান্ড। যাই হোক, পরবর্তী হল্যান্ড নাম চেঞ্জ করে নাম রাখা নেদারল্যান্ড। হ্যাগে হচ্ছে আন্তর্জাতিক আদালত অবস্থিত, এটা আমরা জানি, ঠিক আছে? হ্যাগে হচ্ছে কি আন্তর্জাতিক আদালত অবস্থিত। গ্রিন পিস হচ্ছে সদর দফতর হচ্ছে আমস্টারডামে অবস্থিত। গ্রিন পিস সদর দফতর আমস্টারডামে অবস্থিত, এটা আমরা জানি। গ্রিন পিস 1971। গ্রিন পিস হচ্ছে 1971, এটা আমরা মাথায় রাখবো। ভ্যান গগ হচ্ছে, দেখেন, ভ্যান গগ হচ্ছে নেদারল্যান্ডের বিখ্যাত চিত্রকর। ভ্যান গগ তার চিত্রকর্ম দ্য পটেটো ইটার্স, তারপর সানফ্লাওয়ার, খুব একটা আসে না আর কি। এরপর দেখি আমরা স্পেনকে। স্পেন হচ্ছে 5,05,990। এটা আমাদের চেয়ে অনেক মোটামুটি বড়, প্রায় হচ্ছে 3.5-4 গুণের কাছাকাছি। আপনার দেখেন, আপনার আয়তন বিশিষ্ট স্পেন আয়তনের দিক থেকে বিশ্বের 51তম দেশ, আর বাংলাদেশ হচ্ছে 94 সম্ভবত। কেমন? তাহলে স্পেনের পশ্চিম দিকে এগুলো আমাদের লাগবে না, ডেমোগ্রাফিক রিজিয়নটা। দেখেন, স্পেনের